জনগণের রায়কে ধারণ করে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে রায় দিয়েছিল। আমরা ভেবেছিলাম এই সরকার জনগণের রায়, আদালতের রায়কে সম্মান দেখিয়ে ইশরাক হোসেনকে শপথ পড়াবেন, কিন্তু আমরা দেখতে পেলাম এই সরকারের ভিতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কিছু এজেন্ট, ফ্যাসিস্ট শেখ হাসিনার কিছু এজেন্ট, তারা তাদের স্বৈরাচারী আচরণকেই এখানে প্রতিফলিত করেছে। ইশরাক হোসেন যাতে শপথ নিতে না পারে এজন্য যা যা করার সেই স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত করে ইশরাক হোসেনকে এখন পর্যন্ত শপথ গ্রহণ করাতে তারা ব্যর্থ হয়েছে। এই সরকারের যে স্বৈরাচারী মনোভাব তারই প্রতিবাদ জানানোর জন্য ইশরাক হোসেন আজকে নগর ভবন এসেছেন। ইশরাক হোসেন নগর ভবন এসেছেন ঢাকাবাসীর যে আন্দোলন, সে আন্দোলনকে সম্মান দেখানোর জন্য। আজকে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। কয়েকদিনের জন্য আমাদের আন্দোলন স্থগিত হয়েছে। আমরা ঈদের পরবর্তীতে রাজপথে আবার তুকুর থেকে তুকুর আন্দোলন করব এবং যতক্ষণ না পর্যন্ত জনতার মেয়র নগর পিতা হিসেবে শপথ না নিবে আমরা রাজপথ থেকে যাব না। আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের শুভবুদ্ধি উদয় হবে। এইসব যারা নাক টিপলে দুধ বার হবে তাদের কথা না শুনে ডক্টর ইউনূস একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান রাজনীতিবিদ, বিচক্ষণবিদ, তাকে আমরা সম্মান করি। তার শুভবুদ্ধি উদয় হবে এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি খুব দ্রুত জনতার মেয়রকে শপথ পড়াতে তিনি সহযোগিতা করবেন। যে আমাদের নির্বাচনের জনগণ ঢাকাবাসী ভোট দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত করেছে। সেখানে আপনার ফ্যাসিস্ট খুনি হাসিনার দাবেদার তাপস অবৈধভাবে মেয়রের দায়িত্ব পালন করেছে। 5ই অক্টোবরের পরে 5ই আগস্ট এই খুনি হাসিনা ভেঙে যাওয়ার পরে আদালতের রায়ের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র বৈধতা দেওয়া হয়েছে। তারা আদালতের রায় অমান্য করে তারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ দিচ্ছে না। যদি এই ছুটির ভিতরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ না করায় তাহলে ছুটির পরে আমরা ঢাকাবাসী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করিয়ে তার আসনে তাকে আমরা বসিয়ে দেব।